আমরা বেশি দিন এখানে থাকবো না, দুনিয়ায় বেশি দিন থাকবো না, ছিলাম না আবার বেশি দিন থাকবো না, চলে যেতে হবে এখান থেকে। কিন্তু হ্যাঁ, চলে গেলে চলবে না, এই অস্তিত্বটা দিছেনই গোড়া যাওয়ার জন্য। যদি গোড়া যাওয়ার জন্য অস্তিত্বটা না দিতেন, অস্তিত্বটা যদি গোড়া যাওয়ার জন্য না দিতেন, তাইলে সমগ্র সৃষ্টির ব্যতিক্রম আমাদেরকে অস্তিত্ব দিতেন না। সব সৃষ্টিকে আল্লাহ একভাবে অস্তিত্ব দিছেন, দুই অক্ষর দিয়া। কোন বলতে ছিল আর হইতেছিল। কিন্তু আপনার আমার পালা যখন আসছে, তো কুদরতি হাত দিয়া অস্তিত্ব দিছে, কুদরতি হাত দিয়া। কি দিয়া? কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছে। সমস্ত সৃষ্টির সিস্টেমের বিপরীত, ব্যতিক্রম, শুধু কুদরতি হাতের অস্তিত্ব দেন না, শুধু কুদরতি হাতে অস্তিত্ব দিয়ে ছেড়া দেন। সাজাইছেন, সাজাইতে 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 সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন। নাইলে আল্লাহ চারি কসম খাইতেন না। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছে। সৃষ্টির ভিতরে মানুষের মতো গঠন কারো। শুধু এখানেই শেষ না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিয়েছে। মানুষের চেয়ে সুন্দর কেউ না, না পরী না ফেরেশতা। যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। মিশরের মেয়েরা ইসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। তাইলে এটা কি? তো ওরাই জবাব দিছে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা। আল্লাহ বলে, ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি। মানুষই এত সুন্দর হয়, এটা আমার কুদরতি হাতের তৈরি। সবচেয়ে সৌন্দর্য দিছে। এই জন্যই সৌন্দর্য দিছেন যে জীবনটা করতে হবে, কাটায় গেলে চলবে না। এই জন্যই সবচেয়ে সুন্দর গঠন দিছেন, কুদরতি হাতে অস্তিত্ব দিছেন। শুধু এইখানে শেষ না, এইখানে শেষ না। ও ভাই, ওই হুজুরে থামান, শয়তান মনে হয় ওনার উপরেই বড় কইরা আসছে। ওনাকে থামান, যে যেমনে শুনতেছে শুনতে দেন, আওয়াজ করেন না। শয়তান আসতে অনেক রূপে আসতে পারে। কি হুজুর রাগ হয়ে গেল মনে হয়? আমার রূপ শয়তান ধরতে পারে না? না পারে না? হ্যাঁ পারে। হুজুরের রূপ ধরতে পারে না? হুজুরের রূপে শয়তান আসবে হট্টগোল করতে। বিদায় কোনো হট্টগোল নাই, যে যেমনে শুনতে চান শুনেন। তো যেটা বলতেছিলাম, এইখানেই শেষ না। দুনিয়ার আধিপত্যটা আল্লাহ আমাদের হাতে উঠায় দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোন সৃষ্টিকে দুনিয়ার কিচ্ছু দেন নাই, আপনাকে আমাকে দুনিয়ার আধিপত্যটা দিয়েছেন। সমগ্র সৃষ্টিকে আমাদের সেবায় লাগায় দিয়েছেন, সেবায়। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের সেবা করে। বিশ্বাস হয় না? এই শরীরটা কেমনে চলে? ফেরেশতার মাধ্যমে পরিচালিত। কিতাবের থেকে দিতেছি, মানুষকে যখন বানাইতেছিলেন, মানুষ বানানোর জন্য যখন ইচ্ছা করছেন, ইচ্ছা, তখন ফেরেশতাদের অভিমত ছিল বানায় না। কেন বানাবেন? যাবে আর আপনার বিরোধিতা করবে।
যদি বিরোধিতা না করত, তাহলে যেই মানুষটাকে, যুবকটাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায়, কার ইচ্ছা? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছায় যাকে মুসলমানের ঘরে জন্ম দিল, এর চেয়ে বড় দৌলত উম্মতে মুহাম্মাদি বাছাই করে বানাইল। ওই যুবক আল্লাহর বিরুদ্ধে চুল কাটে কি করে? ও নেটে দেখা চুল কাটে কি করে? এই এলাকার সমস্ত যুবকের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। একজনও বলতে পারবে না আমার চুল নেটের থেকে নেই নাই। সারা রাত্র নেটে চুলের ডিজাইন দেখে শেষ রাত্রে যখন মাথাটা গরম হয়ে যায় দেখতে দেখতে, তখন একটা পছন্দ হয়, ওটাকে স্ক্রিনশট দেয়। এই গ্রামে তো চুল কাটা 50 টাকা হবে, ঠিক না? সত্য তো? ওদের চুল 500 টাকার কমে কাটে না। 300 টাকা তো নেই নেয়, ঠিক না? না এর চেয়ে কমে? হ্যাঁ 500। ঈদের রাত্রে কত? 1000 টাকা দিয়ে চুল কাটে। ও 1000 টাকা দিয়ে চুল কাটবে কেন? আচ্ছা বলি এদেরকে, ওদের চুল কাটা দেখা আজ পর্যন্ত এই বিবাড়িয়ার কোন মেয়ে বলছে I.U? বলো, বরং আমি তো 10টা নাম জানি। মেয়েরা এদের চুল দেখা ট্রোল করে, ট্রোল বুঝো? ব্যঙ্গ করে যে বদনা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি। আমি 3টা বললাম, আরো 7টা আমার জানা আছে। তো যদি চুল কাটার পরে কোনো মেয়ে প্রেম পত্র না দেয়, তো 500 টাকা দিয়ে চুল কাটা লাভ কি? তাইলে তো 50 টাকা দিয়ে কাটাইলি হইতো, ঠিক না? 450 টাকা দিয়ে পিজা খাইতো, তাইলেও তো বলতে পারতাম যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। কিন্তু 400-500 টাকা দিয়ে চুলও কাটাইলো, প্রেম পত্র কেউ দিল না। উল্টা দেখা মেয়েরা টিটকারি করে, কিরে বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কোত্থেকে আনলি, বলো তোমরা আমারে। অথচ কোরআন তো চুলের কাটিং দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কাটিং নিয়ে আসছে। ওই চুল কাটাইলে 50 টাকায় কাটানো হতো, 450 টাকা দিয়ে পিজাও খাওয়া হতো, আবার প্রত্যেক চুলের বদলায় নেকি মিলত। বলুক মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় চুল কাটলে সওয়াব পাবে কি পাবে না? হ্যাঁ পাবে। আবার কিয়ামতের দিন যখন দেখা হবে, তো হাত পাতারও সুযোগ হতো। আল্লাহর রাসূল যদি বলতেন যে হাউজে কাউসার পান করায় দিছি, পিপাসা চিরদিনের জন্য মিটা গেছে, তুই আবার হাত পাতিস কেন? তো মুস্কি হাসি দিয়ে বলার সুযোগ হইতো, পানি তো পাওয়ারই ছিল, পায়া গেছি। আপনি তো বলেই আসছেন হাউজে কাউসার পান করাবেন, ওটা তো পান করে ফেলছি, কিন্তু আমি যে আজীবন আপনার আদর্শে চুল কাটাইলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। যদিও হাসির বিষয় না, বাবার বিষয়, রব্বে কাবার। কালকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যার হাত পাতার সুযোগ হবে, লেখা দিতে পারি ওর বেড়া পার 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 পার। আর হাত পাতার সুযোগ ওই ব্যক্তিরই হবে যদি ওকে এই কথা না বললো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। যদি হাউজে কাউসার থেকে বিতাড়িত না করে দিল, তো পানিও মিলবে, হাত পাতারও সুযোগ হবে। হ্যাঁ, নওয়াগাঁর মানুষ, জানি না এই থানার নাম কি, নবীনগরের মানুষ ভালো মতে বুঝি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে, কোরআন বলে কোরআন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে, খোদার কসম আল্লাহ তার পক্ষে, তার কিস্তি পারে লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আমি কোরআন দিয়ে দিতেছি। কোরআন কোরআন বলে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আল্লাহ বলে আপনার উম্মত যদি গুনাহ করতে 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 সুম্মা জাউকা, কোন পর্বে আপনার কাছে আসে, ওয়াস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাইলো, বন্ধু আমি ওর দিকে দেখবো না, ওর গুনার দিকে দেখবো না, গুনাহ কত এটা দেখবো না, কি কি গুনাহ এটা দেখবো না, আমি দেখবো আপনার দিকে। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, বন্ধু আপনি যদি হাত উঠায় দিলেন বা পক্ষে হইলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ওর সব গুনাহ মাফ করে দেব। তো যেটা বলতেছিলাম, জীবনটা কিন্তু ছোট, ছিলাম না, আসি, অচিরেই থাকবো না। যিনি ভিন্ন ধারায় অস্তিত্ব দিছেন, সব কিছু আমাদের হাতে উঠায় দিছেন, 24 ঘন্টা যিনি সুরক্ষা দেন, 24 ঘন্টা। আযকুরুকা ওয়ালাউ তানসানি, যদিও আমরা 24 ঘন্টা আল্লাহকে ভুলা বসে থাকি, আল্লাহ বলে তুই 24 ঘন্টা ভুলা থাকিস, আমি তোকে 24 ঘন্টা সুরক্ষা দিই, রক্ষণাবেক্ষণ করি, লালন পালন করি। নবীনগরের মানুষ যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে, 30 টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হতো, তাইলে 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই। 1 মিনিটের জন্য এখান থেকে অক্সিজেন সরায় দেখ না, আল্লাহ বাঁচবো না মরবো? হ্যাঁ, বাঁচবো না মরবো? 24 ঘন্টা যিনি অক্সিজেন দেয়, যেখানে অক্সিজেন পাওয়ার কথা না ওইখানে পর্যন্ত পৌঁছায় দেয়। জানি না এই মাদ্রাসায় এসি আছে কিনা, জানি না এই মসজিদে এসি আছে কিনা, যেখানে এসি চলে ওইখানে সব কিছু চতুর্দিক থেকে বন্ধ থাকে। অক্সিজেন কি করে পায়? কি ঢুকায় ওই কামরায় অক্সিজেন? শীতের দিন আসতেছে, অধিকাংশ মানুষের স্বভাব হলো, অনেকের স্বভাব, আর এখানে প্রবাসী অনেক বেশি, ঠিক না? আছে না নাই? বিদেশি কম্বল তো সবার বাড়িতেই, ঠিক না? কোরিয়ান কম্বল পেঁচা ফুটবল হয়ে ঘুমায় রয়েছে, ওই কম্বলের ভিতরে অক্সিজেন কে দিতেছে? কে ঢুকাইছে অক্সিজেন? যদি পানির দামে কিনতে হতো, পানির দামে 550 লিটারকে 30 দিয়ে গুণ দেন, দেখেন কত হয়। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। কোরআন তো এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি তোকে অন্যভাবে অস্তিত্ব, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম অনর্থক? সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলাম অনর্থক? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম অনর্থক? পুরা জমিনটা তোর হাতে উঠায় দিয়া দিলাম অনর্থক? 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি অনর্থক? বলেন, বিবেককে প্রশ্ন করেন, অনর্থক? কোরআন তো এটাই চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোকে অনর্থক সৃষ্টি, কোনো উদ্দেশ্য নাই। 24 ঘন্টা তোকে সুরক্ষা দেয়। আরেকটা শুনো যুবক, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। নাইলে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, তোমরা 2 বন্ধু, 3 বন্ধু, 4 বন্ধু, পাড়া প্রতিবেশী মিলা সারা দিন নেটে যা দেখো, যদি তোমাদের ঘরালারা জানতো, একজনকে মনে হয় ঘরে জায়গা দিত না মা বাবা। আমি জানি তোমরা কি দেখো, ভাঙবো না, আমি ভাঙবো কেন? খুলা বলবো কেন?
আল্লাহ যখন বলতেছে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনাহে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আমি অনর্থক লুকাই না, অনর্থক লুকাই না। তারপরে বলছে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। বলো যুবক, তোমরা যা দেখো যদি সমাজে খুলা দিত, তোমাদের বুকে হাত দিয়া বলো, যদি সমাজ জানতো যে তোমরা সারাদিন নেটের ভিতরে কি দেখো, কোন বাবা কোন মেয়েকে তোমাদের হাতে উঠাইয়া দিত না। আর আমার সমাজের যুবতীরা যা দেখে, সারা রাত্র নেটের ভিতরে। নেট নাই এই এলাকায় কোন বাড়ি আছে? যদি নেট না থাকে তো প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, যদি পাসওয়ার্ডও না থাকে তো বন্ধুর হটস্পট আছে, কোনো না কোনো ভাবে তো আছে, ঠিক না? হ্যাঁ, চতুর্থ আরেকটাও আছে, সারা রাত নেট সাপ্লাই দেওয়ার জন্য ওই যুবক হইতে পারে এইখানে দাঁড়ায়ও বয়ান শুনতেছে, ও সারা রাত সজাগ থাকে শুধু নেটের সংযোগ দেওয়ার জন্য, নেট বিক্রি করার জন্য। এই যুবকদের কাছে নাম্বার আছে, এই এলাকায় যে নেট বিক্রি করে ও সারা রাত্র সজাগ থাকে, কার কখন দরকার হবে আর মেরা দিবে। পয়সা দরকার হলে পরে নিবে, নাই এই এলাকায়? হ্যাঁ, আমাদের মেয়েরা যা দেখে, যদি আল্লাহ সমাজে জানায় দিত তাহলে কোন ছেলে বিয়ে করতে চাইতো না। সত্যই আল্লাহ 24 ঘন্টা লুকোচুরি খেলে, অনর্থক অনর্থক। এই জন্যই আমার খোতার শুরুটা ছিল, হায় হায় জীবনটা গড়া যেত। দুনিয়ার দাম কতক্ষণ যুবক? তোমাকে কতক্ষণ 14 তারিখে ফুল দিবে? কতক্ষণ? আরে বলো না, কতক্ষণ? আরে বলো না। এই দেহে যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই কেউ তাকাবে না তোমার দিকে। তুমিও ফুল দিবে কতক্ষণ? বলো আমাকে, কতক্ষণ? ওর ভিতরে রূপ আছে যতক্ষণ। বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। এক বৎসরই রূপে বাটা পড়ে। তোমরা যে 14 তারিখে ফুল দাও, যদিও চেহারা বলে সব শেখাউরা, একটাও সাকসেস হয় না। এখানে যা দাঁড়ানো আছে, জানি না জুতা কতবার দেখছে এই পর্যন্ত। যদিও ফুল নিছে, হোটেলে খাইছে, আবার যাওয়ার সময় বাড়ির লেগা পার্সেলও লয়ে গেছে, যায়া জুতার ছবি পাঠায় দিছে, জুতা দিন উত্তরে I.U লেখা পাঠামো। কি সত্য তো? I.U লেখা পাঠায় নাই। যুবক রাগ হয়ে যাও না, পায়ে হাত রাখে। তুমি এই পর্যন্ত ফ্রি মেসেজ পায়া যতবার লেখছো I.U, অতবারের একবারও যদি বলতা আল্লাহ আই লাভ ইউ, এক যুবক এখানে যে আজ পর্যন্ত একবার মেসেজে লেখছে, ফ্রি মেসেজ পায়া, কোম্পানির ফ্রি মেসেজে লেখছে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ, আজ পর্যন্ত তুমি লেখো নাই যুবক। যদি একবার লেখতা হতে পারতো স্বপ্নে তোমার কাছে চলে আসতো। আর যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার দেখছে, রব্বে কাবার কসম, ওর ভাগ্য চিরদিনের জন্য খুলে গেছে। ওর ভাগ্য খুলে গেছে, ওর ভাগ্য আর কেউ দরজা বন্ধ করতে পারবে না, ওর ভাগ্যের দরজা খোলা। জান্নাত ওর অপেক্ষায় আছে, অপেক্ষায়। তুমি তো আজ পর্যন্ত লেখো নাই। দুঃখ তো এইখানেই,
তো তোমার যৌবন দেখেই তো তোমার দিকে আকৃষ্ট। আল্লাহ বলে যৌবন অনর্থক, রূপসীর রূপ অনর্থক, পুরুষের পুরুষত্ব অনর্থক, নারীর নারীত্ব অনর্থক। নারীর ভিতরে যদি নারীত্বই না থাকে তো ওর ভরণ পোষণ বহন করে কে? ওর জন্য প্রবাসে পড়া থাকে কে? আছে কোন এরকম প্রবাসী যে নারীর ভিতরে নারীত্ব নাই, ওর ভরণ পোষণ উঠায় প্রবাসে পড়ে আছে? প্রবাস আরামের জায়গা? হ্যাঁ, এখানে মনে হয় প্রবাসী নাই কেউ। আছে? প্রবাস কি মজার জায়গা? সারা দিন পরিশ্রম করে যখন নিজের জায়গায় ফিরতে দেরি, বাড়ি এলাকা আত্মীয় স্বজন ভাই বোন মা বাপ চিত্রটা ওর সামনে আসতে দেরি করে না। কিন্তু কি করবে, ও কোথায়, বাড়িঘর কোথায়, শুধু চিত্রটা ওকে কাঁদাইতে থাকে। হইতে পারে এরকম কাঁদতে কাঁদতে শূন্যতার কুলবালিশটা নিয়ে ঘুমায় থাকে। অনেক রাত্র এরকম হয় প্রবাসী ভাবতে ভাবতে খাওয়াও হয় না। জিজ্ঞাসা করো প্রবাসীদেরকে, রাত্রের খাওয়া পর্যন্ত হয় না। কেন? ও যখন কাজের থেকে ফিরে আসে তখনই মনে ওঠে স্ত্রী থাকলে কত যত্ন করত, সন্তান থাকলে কতই না ভালো হইতো, মা বাবা থাকলে কতই না ভালো হইতো। ও তো শূন্য জগতে পড়ে আছে। আসার সাথে সাথে চিত্র ওকে কাঁদায় দেয়। অনেক দিন যায়, 30 দিনের ভিতরে বেশিরভাগ সময় যায় ও চোখের পানি নিয়ে বালিশ নিয়ে কখন জানি ঘুমায় যায়, ও জানে না। প্রবাস কোন সুখের জায়গা না। আমি জানি, প্রবাসীদেরকে আমি চিনি। কিন্তু কেন? ওই নারীর নারীত্বের কারণে। নারীর ভিতরে নারীত্ব না থাকলে ওকে দাম দেয় কে? পুরুষের ভিতরে যদি পুরুষত্ব না থাকতো তাহলে তো প্রথম রাত্রেই ভেঙে যেত। পাওয়া যাবে নবীনগর বহুত মেয়ে প্রথম রাত্রেই চলে গেছে। নাই কাহিনী দু একটা? না থাকলে আমার লোকে চলেন, আমি বাড়িতে নিয়ে যাবো, এই নবীনগরী নিয়ে যাবো বাড়িতে। চিনি আমি, প্রথম রাত্রে ভেঙে যেত। কে দিছে? অনর্থ। জীবনটা গড়ার জন্য দিছে, তাইলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে কিনতে চায়। দুনিয়ার মানুষ যাই কিনুক না কেন কাগজ দিয়া কিনে, কাগজ। সোনা কিনলেও কাগজ দিয়া কিনে, হীরা কিনলেও কাগজ দিয়া কিনে, যত দামি জিনিসই কিনো কাগজ দিয়া কিনবে। আরে যুবক, জীবনটা গড়ো, তোমাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। জান্নাত কাগজ দিয়া না। জান্নাত তো আমাদের যুবকরা চিনি না। জান্নাত দিয়ে কিনবে। জান্নাত যার মাটি মুস্কার জাফরান, যার বিল্ডিং গুলা সোনার রূপার ইট দিয়া, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কত? এই দুনিয়ার 10 গুণ বড় সবচেয়ে ছোট বাড়ি। ওটা কোনো বাঙালি পাবে না। নেয়ামত দিয়ে ভরা, সাজায়া দিবে, কিচ্ছু সাজাইতে হবে না, সাজায়া দিবে। সাজায়া জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, ও জান্নাত দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। কিন্তু ওর একটা মাথায় প্রশ্ন আসবে, হয় যদি মউত আইসা গেল তাইলেই তো শেষ। সাথে সাথে ফেরেশতা জবাব দিবে, আল্লাহ আতাহইয়া আল্লাহ তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনদিন আসবে না। দ্বিতীয় প্রশ্ন মাথায় আসবে, মউত আসলো না, যদি বুড়া হয়ে যাই তাইলেই তো সাত শেষ। বুড়া হয়ে গেলেই তো মজা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে, আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। জান্নাতের নেয়ামত পাওয়া যতটুকু মজা না হবে, এই শব্দগুলা আরো বেশি ওকে প্রফুল্ল করবে, আরো বেশি স্বাদ বাড়ায়া দিবে। তৃতীয় প্রশ্ন মাথায় আসবে,
জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তাইলেই তো মজা শেষ। তৃতীয় ফেরেশতা বলবে আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না, অসুস্থ কোনোদিন। আরো মজা বেড়ে যাবে, জীবন যৌবন সুস্থতা। কিন্তু চতুর্থ আরেকটা প্রশ্ন আসবে, যদি খাইতে খাইতে ব্যবহার করতে করতে রাজার গোলাও বলে শেষ হয়ে যায়, যদি এই নিয়ামত শেষ হয়ে গেল, তো চতুর্থ ফেরেশতা বলবে আনতানামু ফালা তাইয়াস আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন নিয়ামত কমবে না। হয় তারপরে যে খুশি হবে ওটার বর্ণনা দেওয়ার ভাষা আমার কাছে নাই। বিদায় আল্লাহ জান্নাত দিয়া কিনবে, যা চাবে তা মিলবে। আজকে দুনিয়া মন চায় কিন্তু ব্যক্ত করা যায় না। কি করা যায় না? ব্যক্ত করা যায় না। যুবকরা বলবে কেন যায় না? তো আমি ভাঙ্গা বলতেছি, ব্যক্ত করলে বলবে বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইলি কেন? হইতে পারে তোরে প্যাক কইরা বাড়িতে পাঠায় দেবো, প্যাক কইরা। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বলবো, মন চায় না। কিন্তু ব্যক্ত করতে গেলে সামনের জবাব কি আসবে? বাবন হয়ে চাঁদের পরে কেন হাত বাড়াইলি? অপেক্ষা কর, তোরে প্যাক কইরা বাড়িতে পাঠায় দেবো, সভা কইরা পাঠায় দেবো। বাংলার জমিনে এই পর্যন্ত হাজারো যুবক জবা হয়ে গেছে, শুধু মনেরটা ব্যক্ত করতে যায়। ঠিক না? মনে হয় তোমরা এখনো বোঝো না, ঠিক না? ফিডার ফুডার তো খাও না। হ্যাঁ, এটা জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয় চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে নবীনগরে, ঠিক না? রাস্তা দিয়ে হাঁটতে গেলে, হাটে গেলে, বাজারে গেলে লাগে না চোখে? হ্যাঁ, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আছে এখানে কক্সবাজার গেলে যে জুতা দেখাইছে, ঠিক না? কি বার্মিক জুতা? সারা বাংলাদেশ ওইখানে যায়, সৈকতে গোসল করে বারবার তাকায় তাকায় দেখছে। 26 কোটি ক্যামেরা লাগায়, দুই চোখে 26 কোটি ক্যামেরা ফিট করছে আল্লাহ। লাগায় দেখছে, চোখে চোখ পড়ছে তো ওইটা জুতা দেখায় দিছে। আরেকবার তাকাইলে জুতা। তোর মা বোন নাই? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ও যুবক, 60-70 বছরই অপেক্ষা, 60-70 বছরের জীবন করতে হবে, তারপরে মিলবে ওই জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা হিসাব বলছে, দেখা হিসাব। হায়, আমার কাছে যদি জাদু থাকতো আর ওই ক্ষমতা আল্লাহ দিতেন, তাহলে আমি পর্দা সরায়া নবীনগরকে দেখা দিতাম। ওই দেখ কসম খোদা, আল্লাহ যদি ওই ক্ষমতা দিত বা এরকম সিস্টেম থাকতো, যদি জানতাম, আমি পর্দা সরায় আজকে যুবকদেরকে দেখা দিতাম যে ওই যে দেখ জান্নাত। যা চোখে লাগবে তোমার। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায়া রাখছে আল্লাহ, লুকায়া। মাঝে মাঝে আমাদেরকে আশ্চর্যান্বিত করবে, মাঝে মাঝে আমাদেরকে হতবাক করে দিবে, মাঝে মাঝে বাড়ি করে দেখায়া আমাদেরকে অবাক করে দিবে। অবাক, এটা কি করে সম্ভব? একটা দেখাইতেছি প্রথমে। একদিন জান্নাতীদের কাছে আল্লাহ একটা ফল গিফট পাঠাবে। কি ফল? প্রত্যেক জান্নাতি দেখবে ওর গাছেই এই ফল ঝুলতেছে, বিলকুল মুখের কাছে। তো ফেরেশতাকে বলবে এটা কি পাঠাইলা? আল্লাহ এটা কি পাঠাইলো? এটা তো আমার কাছেই আছে। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেয়। তো যখন কাইটা জিব্বায় দিবে, তো সমগ্র জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ, ঘ্রাণ, রং আল্লাহ একটার ভিতরে ঢুকায় দিবে।
এটাই ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রাখছে। জান্নাতে সৈকত আছে, সৈকত কি সৈকত চিনো? কি সমুদ্র সৈকত চিনো না? চিনো? কয়টা বাংলাদেশে? দূর বেটা, দুইটা। কয়টা? একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। সমুদ্র সৈকত বাংলাদেশে দুইটা, জান্নাতও দুইটা। বাংলাদেশের সাথে মিল আছে। হ্যাঁ, সৈকতে যাবে, প্রথমে আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাকায় পাঠাবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ পর্দার থেকে একটা বাইর করে ছেড়া দিবে প্রত্যেকের সামনে। বোঝো কিছু ছেড়া দিবে? ডানা কাটা, ডানা কাটা। এইবার বুঝছে মনে হয়, ঠিক না? হ্যাঁ, দুনিয়ারটা ডানা কাটা, আখেরাতটা ডানা আলা, ডানা আলা। কেননা দুনিয়ারটাকে ডেলি হাজারো মানুষ দেখে, ওর ডানা থাকে কোথেকে? দেখতে দেখতেই তো ডানা শেষ, ঠিক না? কি যুবকরা ভালো বোঝে, ঠিক না? দেখতে দেখতেই তো কি ডানা শেষ, শুধু দেখা। এরা তো মাঝে মাঝে মোবাইলে টাচ করেও মজা লয়, ঠিক না? লও না? না লও না? অর্থকি, সর্তকি, নর্তকি, গায়িকা, শায়িকা, বাকিগুলা কইলাম না। যে জুতা দিছে তোমার ঘরে, স্যাক দিছে, ওই ছবি পর্যন্ত নিয়ে মজা লয়, ঠিক না? ওটি জানা থাকে কোথেকে? জান্নাতের ডানা আলা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, লুকায় রাখছে। ছেড়া দিবে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। ওই লেহেঙ্গা দুনিয়ার সুতার না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। এইবার ভাবো ওই লেহেঙ্গা কেমন আলোকিত হবে। আল্লাহর রসুল আঙ্গুলের পুরের আলো বলছে, হাতের আলো না। বলছে দুনিয়ায় এইভাবে ধরলে টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে। দাঁতের কথা বলছে, লাও যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি যদি এখন দেয় না, হায় আল্লাহ যদি এরকম হইতে পারতাম যে একটা হাসি আজকে দেখায় দিতাম। হাসি যদি দেয় না, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সারা দুনিয়া আলোতে ফকফক হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরা দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়। মা বোনরা মনে হয় শোনা শোনা বলতেছে, হুজুর তো সবাইকে হুরের প্রেমে ফালায়া দিতেছে, আমাকে মনে হয় খবরই কেউ নিবে না, ঠিক না? দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। যদি জীবন গড়া যেতে পারে তো জান্নাতের রানী হবে, রানী। হুরেরা পর্যন্ত ওনার নিচে থাকবে, নিচে। ওনাকে আল্লাহ টপ লেভেলে রাখবে। ওনার হাসি এই জগৎ ধরার ক্ষমতা রাখে না। যদি জীবনটা গড়া মা বোন যেতে পারে, উনি যে হাসি দিবে জান্নাতে, দুনিয়ার মেয়েরা হাসি দিল, এটা জান্নাতীরা বুঝবে হাসি দেখা। কেননা ওর হাসির কোনো তুলনা হয় না। এমন আলো হবে, সমগ্র জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতীরা বুঝবে রানী হাসি দিছে, রাজাও বুঝবে রানী হাসি দিছে। তাকাবে তো চোখে চোখ পড়বে, তো দুনিয়ার মা বোনরা স্বামীকে ডাকবে, তাল ইলাইয়া,
আমার কাছে আয়। কার কাছে পড়ে আসস? ওর চেয়ে 1 লক্ষ রূপ আমার বেশি, আমার কাছে আয়। এটা মনে করিস না দুনিয়াটা ওই কোয়ালিটি শেষ, এখন জান্নাতের কোয়ালিটি আমার কাছে আয়। দেখা যায় আল্লাহ আমাকে কেমন কোয়ালিটি দিছে। এরকম হবে জান্নাতের দুনিয়ার মাবুন যদি জীবন করে দিতে পারে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রসুল বলছে পাও খুলে দিলে সূর্য চিরদিনে আলো হারায় ফেলে। আল্লাহ রসুল থুতুর কথা বলছে, থুতু লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, একটু ভালো মতে বইলো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? আরে কিস চিনো কি? আরে বলো না, চুমা 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 চুমা। হুজুররা হাসে, 40 বছরের আগে একজনও ছাড়বো না এই হুজুররা। সুফি দেখলে কি ওই হুর যখন পাইবো না, ঠোঁটে লাগায়া 40 বছর বয়া থাকবে। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। হ্যাঁ, এত দ্রুত সময় চলে যাবে। হুর গালে চিমটি দিয়া বলবে, খালি ঠোঁটেই, আর কাহিনী নাই কিছু শরীরে আমার। মনে হয় বোঝো না, ফিডার খায় তো করতে বুঝবো। আর কিছু কাহিনী আল্লাহ বানায় নাই। চল কামরায় চলে কাহিনী দেখাই, কামরায় নিয়ে যাবে কাহিনী দেখাই। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে, যা চাবে তা মিলবে। জান্নাতে কাঠের কোনো ফার্নিচার নাই, লোহার নাই, লক্করের নাই, মাটির নাই, পাথরের নাই। জান্নাতে 8 ধরনের জিনিস দিয়ে ফার্নিচার হবে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় জমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। জান্নাতে ফল ধরবে এই 8 ধরনের গাছে। ফল আজকেও কাঠের গাছে ধরে, জান্নাতে ধরবে সোনার গাছে, সোনা। হ্যাঁ যুবক, ডেলি 70 হাজার। আমি জানি নগীনগরের যুবকদের মোবাইলে আছে ঢাকার বুপের খাওয়া, গুলশানের বুপ, বনানীর বুপ, ধানমন্ডির বুপ, বেলি রোডের বুপ। ঠিক না? নাই তো বাবা মোবাইলে? হ্যাঁ, কি 200 আইটেম পর্যন্ত, ঠিক না? পানি পড়ে না পড়ে না? দেখা দেখা পানি পড়ে না পড়ে না? হ্যাঁ, কয়জন খাইছে ওই বুপে? এখানে বেশিরভাগই 2-4 জন খাইছে, নাইলে মনে করলাম 200-100 খাইছে। সবাই তো খায় নাই, ঠিক না? হ্যাঁ, ওইখানে খাইতে গেলে মামু লাগে, মামু। আগে টাকা দিয়া ঢুকতে হয়, আবার লুঙ্গি খুইলা ঢুকা যায়, লুঙ্গি পড়া ঢুকা যায় না। ওইখানে লুঙ্গি পড়া গেলে ঢুকতে দেয় না, লুঙ্গি খুইলা গেলে আবার দিবে ঢুকতে। আল্লাহ জান্নাতে 70 হাজার আইটেম পাকায় রাখছে। কত? বাবরচি পাকায় না, কুদরত দিয়ে পাকায় রাখছে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবা তুমি। পুরুষ এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পরবে, ডেলি চেঞ্জ করবে। সোনার বেসলাইট এই থেকে এই পর্যন্ত। বেসলাইট কিনো, মাঝে মাঝে তো দেখি তোমরা স্টিল কি একটা পড়ো, আবার পয়ড়া একটু পরে পরে হাতটারে লাড়া দেয়, ঠিক না? বাপ দেখায়, অন্যের দেখায়, দেখছো পড়ছি, ঠিক না? আল্লাহ জান্নাতে পড়াবে এইখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, মজাই মজা, মজাই মজা। ওরা বলবে সবই তো কইলেন, আসলটাই তো কইলেন না, ঠিক না? জান্নাতে কানও আছে, গান। 40 বছর টানা গান। আর যে গাইবে ও তোমার, তোমার সামনে যেটা গাইবে ওটা তোমার। গান শেষ, গালে চিমটি দিয়া বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। আল্লাহ কি বানায় রাখছে দেখ। নাচ হবে 40 বছর নাচবে। এক এক পায়ের চমকার থেকে 1 লক্ষ কালার বাহির। যে নাচবে সে তোমার, তোমার সামনে যে নাচবে। একটু পর পর ভিডিও কল আসবে,
জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? এখন হয় কয়বার? ডেলি একবার। জান্নাতে ডেলি হবে 100 বার। এখন যৌবন একটা, জান্নাতে যৌবন দিবে 100টা। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 যৌবন দিবে, 100 পুরুষের যৌবন। হ্যাঁ, 100 পুরুষের যৌবন ডেলি 100 বার ব্যবহার করে। একটু পর পর ভিডিও কল আসবে, হাসিতে তোমাকে পাগল বানায় দেবে আর বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে। তুমি বলবা বাইক নাই, সাইক নাই, অটো নাই, শটো নাই, কি দিয়ে যাবো? আল্লাহ সুপার বাইক বানায় রাখছে। হ্যাঁ, ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ওয়াফিল জান্নাতি লাখাইলা, আল্লাহ জান্নাতে ঘোড়া বানায় রাখছেন। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটক ইয়াকুত পাথর দিয়া। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, ঘোড়া জানবে ভিডিও কল থেকে আসছে, ঠিক ওই জায়গায় নিয়ে নামায় দেবে। মাঝে মাঝে তো দেখি তোমার ঘরে একলা হাঁটলে একরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছনে কেউ থাকলে বাবারে বাবা ফুল চার্জ। ঠিক না? সত্য তো? ওর বাবুই ভিন্ন, ঠিক না? পিছে যদি, আরে মনে হয় বুঝে তো না, ঠিক না? জান্নাত এরকম থাকবে। হ্যাঁ, লয়ে উড়বে, চোখের পলকে চলে যাবে, মিলবে ওইখানে। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? শুধু দৌড়ে যেতেছি আমি। আলা তাউলি আদম 60 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। নারীদের চুল 120 ফিট লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টুমটুমে ভরা যৌবন হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। দুনিয়ার এগুলা সিঙ্গার, সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গার না, সিঙ্গার তো তুমি হবে ইনশাআল্লাহ। জান্নাতে যখন তুমি সুর তুলবে, রব্বে কাবার কসম, পুরা জান্নাত তোমার সুরের সাথে সাথে ডান্স করবে, ডান্স। সব ঝুমতে থাকবে, ঝুমতে। আর সবাই চিৎকার দিয়া বলবে আমার রাজার আওয়াজ, রাজা গাইতেছে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত দিয়া আল্লাহ কিনবে। আমি একটু টাচ দিলাম, যুবক যদি জীবনটা করতে পারে। কিন্তু প্রশ্ন, জীবন গড়বো তো গড়বো কি করে? ওই জীবন গড়ার জন্যই আল্লাহ বন্ধুকে পাঠায় দিছে, যেন বন্ধু হাতে কলমে আমাদের জীবনকে গড়ায় দিতে পারে। কম সময়ের ভিতরে, কম পরিশ্রমের ভিতরে। এই মাসে বন্ধু এই জন্য আসছে, বন্ধু চিনেন কে? মুহাম্মাদুর, মুহাম্মাদুর। হায়, যদি চিনতাম তাহলে যুবকের চিলের স্টাইল এরকম হতো না। তাহলে নবীনগরের মেয়েদেরকে, মা বোনদেরকে কেউ বেপরদায় দিত না। যদি নবীকে চিনতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি চিনতাম, তাইলে মসজিদে আজান হয়তো 90 মুসলমান মসজিদের বাহিরে থাকতো না। কসম, ওই জীবন কম সময় লাগুক, পরিশ্রম কম হোক, এই জন্য আল্লাহ বন্ধুকে পাঠাইছেন। কম সময়, কম পরিশ্রমে যেন আমাদের জীবন গড়া হয়ে যায়। কম সময় দেখাইতেছি আমি। এই উম্মত 70 বছর পাইলেই 70 বছরের হিসাব হবে না, লেখা রাখ।
প্রথম 15 বছর তো মাফ, নিষ্পাপ, রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কলম বিরুদ্ধে যায় না। কি ভুল বললাম? প্রথম 15 বছর তো মাফ, নিষ্পাপ, কোন পাপ নেই। দ্বিতীয় 60-এর থেকে 15 চলে গেলে আসে 45, 70-এর থেকে 15 গেলে আসে 55, ঠিক না? আবার যতক্ষণ আমরা ঘুমায় থাকি কলম উঠানো, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। ঘুমন্ত ব্যক্তি বলক নবীনগরের ওলামা 309 বছর ঘুমায় ছিল আসহাবে কাহাফ, কলম বিরুদ্ধে গেছে না পক্ষে গেছে? হ্যাঁ, কেন 309 বছর? কতটি নামাজ, কতটি রোজা বিরুদ্ধে যায়? সৌদি আরবের যুবরাজ মারা গেছে 27 বছর ঘুমানোর পরে, এই তো কয়েকদিন আগে মারা গেল। 27 বছর ঘুমাইছে, কলম বিরুদ্ধে যায় না। কেউ ফতোয়া দিতে পারবো না যে কলম বিরুদ্ধে গেছে। কি পারবো না? কি মুফতিরা কি কয়? কলম বিরুদ্ধে মাফ। রইল কত? সময় অল্প, অল্প সময়, পরিশ্রম কম। পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, এক রাত্র পরিশ্রম 83 বছর। কয় রাত্র পরিশ্রম? কয় রাত্র? সজাগ কয় রাত্র? ইবাদত কয় রাত্র? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি খায়ের ছাড়া বললাম 83 বছর। যদি খায়েরকে যোগ করি তো এটার কোনো সীমানা পাওয়া যাবে না। আল্লাহ নিজেই বলছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমানা নেই। আর কোরআনে বলছে খায়রুম মিন আলফি শাহর, ওটা যোগ করলে 83 কোনো সীমানা নাই। এটাই সব। পরিশ্রম কম, সময় অল্প। হায় হায়, পরিশ্রম করি 5 বেলা, কয় বেলা? সওয়াব কত? কত? আরে বলেন না কেন আপনারা? 50 ওয়াক্তের সওয়াব পাই, ঠিক না? কয় বেলা পরিশ্রম? কয় বেলা? কয় বেলা? তারপরে তো আসে না। ডাকে কে? হ্যাঁ, কে ডাকে? আল্লাহ চিনেন? হ্যাঁ, কে? ও যুবক, আল্লাহ কে? তুই নিজের দিকে তাকাইলি তো বলতে পারিস আমাকে অমূল্য রত্ন দিয়া যিনি সাজাইছেন, যৌবন দিয়া, উনি আল্লাহ। যৌবনের দাম কত? হ্যাঁ, আরে বলো না, যৌবনের দাম কত? সমগ্র জগতের সম্পদ যদি একদিকে দেওয়া হয় তারপরও যৌবন কিনা যাবে না। যৌবন কি কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে পাওয়া যায়? যৌবন আল্লাহ দিছে। আল্লাহ তো চিনি। 5 বেলা শুধু আল্লাহ ডাকে না। নবীনগরের মানুষ ভালো মতে বুঝি, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور
আল হাদি আল বাদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস-সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও 90 ভাগ মসজিদে আসে না, নামাজ পড়ে না, অল্প পরিশ্রম, সময় অল্প, নামাজের জন্য ডাকে না আল্লাহ, জান্নাতের চাবি দিতে যাবে, চাবি। কসম যুবক, এই মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, এই বাচ্চাকে জিজ্ঞাসা করলে বলবে মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের শীতলতা। ও নবীনগরের মানুষ যে 23 বছর চোখের পানি জড়ায় না, 23 বছরে চোখের পানি বন্ধ হয় না, একদিনের জন্য চোখের পানি শুকায় না। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যেদিন মুদ্দাসসির পাইছেন, যেদিন মুদ্দাসসির নাজিল হয়েছে, ওই মুহূর্তে থেকে কান্না শুরু। খাদিজা জিজ্ঞাসা করছে আতাবকি ওয়াকাদ দাসসারতু, কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রাখা গেলাম। আনতাল খারিজ, আপনি বাইরে কেন? বলছে ওই ফেরেশতা। আর বলে গেছে কুম ফাআনবির রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব বয়ান করেন, আল্লাহর দিকে ডাকেন। বলছে মক্কা কুল্লুহু মুশরিক মাই ইউজিব, কে ডাকে সাড়া দিবে খাদিজা। ওই দিন থেকে কান্না শুরু। 23 বছর চোখের পানি বন্ধ হয় না। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি। আমি তো আরবি ইবারত বলতেছি, উলামা তাহকিক করুক না, বাড়ি করুক না কোথায় লেখা আছে, আমি দেখা বলতেছি। 23 বছর চোখের পানি থামে না। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখন চোখে পানি ছিল। জিবরিল বলতেছে আপনি তো বলতেছেন ইলা রফিকিল আলা, বন্ধুর কাছে চলে যাবেন তো খুশির ব্যাপার, কাঁদেন কেন? বলছে ফামাল লিবাদি লি উম্মতি, জিবরিল আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আজকেও কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি লেখছে, আমি লিখি নাই। ওলামাদের আঙ্গুল উঠাইলে ওনার উপরে যায় উঠা, আমার উপরে যেন কেউ না উঠায়। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবর থেকে যখন উঠবে তো কাঁদতে কাঁদতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে বলতে বলতে জিবরিল উম্মত কোথায়? সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ খালি থাকবে, শূন্য দেখা কান্না চলে আসবে, বলবে জিবরিল উম্মত কোথায়? উম্মত তো দেখি না, ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিলেন, আমার জাতি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। আমরা দেখতেছি ইদানিং, দেখতে দেখতে বড় হয়েছি, চেয়ার নিয়ে কামরা কামরি কত। মরতে দ্বিধা করে না, মারতে দ্বিধা করে না, রক্তের বন্যা বয়া দিতে আমার জাতি চিন্তা করে না। কিন্তু কিয়ামতের দিন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাবে। কোন আলেম প্রমাণ করুক যে 1 সেকেন্ডের জন্য চেয়ারে বসা দেখবে, শুধু হাত রাখবে হাতলের উপরে, আল্লাহ বলবে বসেন। বলছে যে 3 জায়গায় দৌড়াবে সে বসবে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারের পানি পান করাবো। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি তো এখনই ছুটবো হাউজে কাউসারে। উম্মত আসতে দেরি, নিজের হাতে পানি পান করাইতে দেরি করবো। ওইখান থেকে আমি মিজানে যাব, পাল্লা যদি না ঝোঁকে, আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, শুধু জমিনে দেন না আরশেও দিছেন। আরশে যখন গেছি তখনও প্রতিশ্রুতি দিছেন সালতুতা শাফিতু শাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। তো আমি মিজানের কাছে হাত উঠায় চাইতে থাকবো, পাল্লা ঝুঁকায়া দেন, নাইলে আমি লজ্জিত হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব। আমি ওইখানে প্রতিশ্রুতি কাজে লাগাবো, আবার আমি ছুটবো পুলসেরাতে। উম্মত পার না হইতে পারলে আমি দুরুদের গাঠি দিয়া পার করায় দেব। কিন্তু আফসোস তো এইখানেই, এই মজমায় একজন হবে কিনা, কয়জন হবে আমি জানি না, যে প্রতি শুক্রবারে কমসে কম 200 বার দুরূদ পড়ে। পড়ে 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 পড়বো না, এর পড়ে
কয়জন হবে এই মজমায়? এক যুবক তো হবে যে ডেলি একবার দুরূদ পড়ে মনের থেকে যে সঞ্চিত করতেছি। কিয়ামতের দিন যদি পৌঁছেরাত পার না হইতে পারি তো শুনছি দুরূদ দিয়া পার করায় দিবে। আমি লেখি না, ইমাম কর্তুবী লিখছে। যার আঙ্গুল উঠাইতে হয় ইমাম কর্তুবীর উপরে উঠাক, আমার উপরে যেন না উঠায়। ইমাম কর্তুবীর কিতাব এটা দেখো, ইমাম কর্তুবী লিখছে দুরূদ পার কর, দুরূদ দিয়া পার করায় দিবে। যে রসুল 3 জায়গায় দৌড়াবে। উলামা বলো কিয়ামতের মাঠে কোন নবী না তার স্ত্রীকে চাবে কিনা, মা বাবাকে চাবে কিনা, সন্তানকে চাবে কিনা, পরিবারকে চাবে কিনা? না 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 না, কিয়ামতের মাঠে তো সব নবীরা চিৎকার দিবে নাফসি 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 নাফসি। ফেরেশতারা চিৎকার দিবে সাল্লিম সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। শুধু এক ব্যক্তি চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি। ওনার নামই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, তুমি কোন নিশায় আছো? কালকে কি করে যায় সামনে দাঁড়াইবা বলো? কোন পরিচয় দিবা? তোমার চেয়ে বড় পরিচয় আমি দেখায় দিতেছি। তোমার আর আমার কাছে কি পরিচয় আছে? দুনিয়ার সবচেয়ে বড় পরিচয় তো আবু তালেবের কাছে ছিল, যে যেই রক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরা উপশিরায়, ওই রক্ত আবু তালেবের শিরায় উপশিরায়। রক্তের সম্পর্ক, আপন চাচা, এক মার পেটের থেকে, এক বাবার থেকে, আপন চাচা, আপন আবু তালেব 44 বছর বুকে রেখা পাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ছায়া আছে কি নাই ওই তর্ক বিতর্কতে আমি যাইতে চাই না, কিন্তু হ্যাঁ একটা ছায়া ছিল যেটার নাম আবু তালেব। 24 ঘন্টা ছায়ার মতো ছিল, ছায়ার মতো। আবু তালেবকে অবরুদ্ধ করবে? আব্রাহা বাদশাহী পারে না তার বাবাকে অবরুদ্ধ করতে পারছিল নাকি? হ্যাঁ, উট ফিরত দিছে না, দেয় না? হ্যাঁ, অবরুদ্ধ করতে পারে না। আবু তালেবকে অবরুদ্ধ করে মক্কার কে? যাকে পারস্য সম্রাট দেখলে সেলুট দেয়, যাকে রোম সম্রাট দেখলে দাঁড়ায় দেয়। আবু তালেব 5 বছর অবরুদ্ধ ছিল বাতিজার জন্য। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া, হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা পড়াইতে পারে না, সুতা। যখন মা মারা যায় তখন 6 বছর বয়স, যখন দাদা মারা যায় তখন 6 বছর 6 মাস বয়স। ওই দিন থেকে আবু তালেবের বুকে আসছে। না জানি কত রাত্র চাচার বুকে ঘুমায় গেছে। মা তো ছিল না, বাবাও তো ছিল না, ভাইও তো ছিল না, বোনও তো ছিল না, নানার বাড়িও তো কাছে ছিল না। মদিনা মুনাওয়ারা মার কবর আমি 2 বার দেখছি, 2 বার। আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের এখানে নাই। আমার এখানে যতটুকু ব্যথা আছে, ওই কবরে গেলে, আমেনার কবরে গেলে চিত্র দেখা যায়, চিত্র আসে। হয় 2টা মহিলা আর একটা 6 বছরের বাচ্চা, তাও দুজাহানের বাচ্চা। তাও কার বাচ্চা? দুনিয়া আখিরাতের বাদশা, কিয়ামতের মাঠের রাজা। সারা নবীরা চিৎকার দিবে হিসাব হোক, সবাই চাবে হিসাব হোক আর কিতাব হোক। আল্লাহ নামবেন না, আল্লাহ অপেক্ষায় থাকবে আমার বন্ধু সেজদায় পড়ে কখন। শাফাতে কুবরা যাকে বলে, নবীজি সেজদায় পড়বে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়বে, আল্লাহর সাথে সাথে বলবে ইরফা রাসাক, উঠান মাথা, আমি নামতেছি। শাফাতে কুবরা যার কাছে, ওই 6 বছরের বাচ্চা আবু তালেবের কাছে সব ছিল। হ্যাঁ হ্যাঁ, কত রাত্রই না বুকে কাটাইছে। সব বাদ দিলাম, যার হাতের পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ধন্য হয়। জুমার দিন খুতবা দিতেন, খেজুর গাছে পিঠ লাগায়, তাও মরা।
মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। ওলামা জানে ওই কাহিনী পুরা। আল্লাহর রাসূল নাইমা আসছেন মেম্বার থেকে, খেজুর গাছের উপরে হাত বুলায়া সান্ত্বনা দিছেন, তুই দুনিয়া আমাকে খেজুর দিতে পারিস না, তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই আমাকে খেজুর দিবি, আমি মজা করে খাবো। শান্ত হ, দুনিয়া তো তোকে ছোঁয়া দিব, এতদিন পিঠের ছোঁয়া দিতাম, আজকের থেকে পায়ের ছোঁয়া দিব, মেম্বরের নিচে তোকে শোয়া দিব, তোর উপরে পা দিয়া মেম্বরে উঠবো। তারপরে তার কান্না থামছে, এর আগে কান্না থামে নাই। ও যুবক, তোকে শুধু নবীর আদর্শের কথা আমি এমনি বলতেছি না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোঁয়া পাইছে ও ধন্য হয়ে গেছে। আমি তো বলি গাদার সমান যদি বুঝ আমাদের হইতো, গাদার সমান, কতটুক লম্বা হয়ে যেতেছে। আল্লাহ রসুলের গাদার নাম ছিল ইয়াফুর। আল্লাহ রসুলকে দূতের কাছে ব্যবহার করতেন, দূত হিসাবে। ও সব সাহাবাদের বাড়ি চিনতেন, সাহাবাদেরকে চিনতেন। যাকে ডাকতে হইতো আল্লাহ রসুল বলতেন অমুককে ডেকে নিয়ে আসো। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকা পাঠাইছেন। ইয়াফুর দৌড়াইতে দৌড়াইতে এসে থেকে দরজা বন্ধ, মাথা দিয়া দরজার ভিতরে মারছে, ঠক, এত জোরে মারছেন দরজা ভাঙা যাওয়ার উপক্রম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসছেন, দরজা খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ানো আছে, মাথা দিয়ে ইশারা দিছে, ডাকে চলো। ওমর রাদিয়াল্লাহু ছুটতে শুরু করছে, দেখি ইয়াফুর আগে যায় না, আমি আগে যাই। আল্লাহর রাসূল যেদিন দুনিয়ার থেকে চলে গেছে, সারা দুনিয়া সয়ে গেছে, ইয়াফুর সইতে পারে না। এতটুকু ভালোবাসা ছিল, সইতে পারে না। মদিনার গলিতে দৌড়াইতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ায় পড়ছে, চিরদিনের জন্য কবর হয়ে গেছে। কতগুলো শোনাবো আমরা, আল্লাহ সময় হয়ে গেছে, এই জন্য আল লম্বা করতে চাইতেছি না। আবু তালেবের চেয়ে বড় ঘনিষ্ঠতা কারো নাই। আবু তালেবের নাম আমি চিনি। আবু তালেবের কবর কোথায়? জান্নাতুল মুআল্লায় কবর। মক্কার কবরকে জান্নাতুল মুআল্লা বলে। কার পাশে শুয়ে আছে এটাও আমি চিনি। খাদিজাতুল কুবরার পাশে কবর হলো আবু তালেব। মক্কায় গেলে আমাকে শুধু কাদায় আবু তালেবের কবর, আর কোনো জিনিস কাদায় না। যখনই যাই মনে উঠলেই চোখে পানি চলে আসে। আর ফ্লাইওভার দিয়ে গেলে ওই কবর দেখা যায়। ওই কবরের পাশ দিয়ে যখন গাড়ি নিয়ে যাই তখন আমাকে বড় কাদায়, কাদায় বড় কাদায়, এখনো কাদায়। রব্বে কাবার যে রব কি দেখাইলেন, এটা 44 বছর বাতিজাকে পাবো। আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য করছেন। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহ বাউদা, মশার ডানার সমান দাম নাই এই দুনিয়া আল্লাহর কাছে। আল্লাহ বলে দুনিয়া কি? লৌহ কলম উঠায়া তোর হাতে দিয়া দেন। এই জন্য অঙ্গীকার করি আজকের থেকে শুধু নামে মুখে মোহাব্বত না, আজকের থেকে নবীর গোলাম হব। গোলাম হব তো? পাক্কা ওয়াদা? হ্যাঁ হ্যাঁ। নামান কমসে কম এক বিষয়, একের ভিতরে 100, একের ভিতরে আমাদের নবীজি দুনিয়া আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না। মাত্র মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন না। হায় হায় হায়, সেজদা করেন না, মেসেজ দিছেন উম্মত নামাজ নিয়ে আসবো, আমি সেজদা নিয়ে আসবো। সেজদা ওলামা তো বলতে দেয় না। যেদিন আমি তুর পাহাড় গেছি ওইখান সময় আমার মনে হচ্ছিল যে এইখানে তো মুসা আলাইহিস সালাম কথা বলতেন, কিন্তু তারপরে এটাও মনে উঠছিল যে এইখানে তো মুসা আলাইহিস সালাম কথা বলে, কোরআন তো আল্লাহ দিছেন নিজে আমাদের সাথে কথা বলে। কোরআন যে পড়ে, কোরআন পড়ে না, আল্লাহ তার সাথে কথা বলে। নামাজ যে পড়ে সে আল্লাহর সাথে কথা বলে।
মুসা আলাইহিস সালাম তো তোর পাহাড় ছাড়া কথা বলতে পারতেন না। এই উম্মতকে তো আল্লাহ রাসূল বলছে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, সমস্ত রয়ে জমিন আল্লাহ আমার জন্য মসজিদ বানাইছে, যেইখানে খুশি ওইখানে বসে আল্লাহর সাথে কথা বলতে পারবে আমার উম্মত। বলেন আজকের থেকে সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্তের নামাজ ছাড়বো না। না, পাক্কা ওয়াদা, সত্য, ভুল হবে না? কি বলে যুবকরা, হবে ভুল? জীবন করা হয়ে যাবে, আর না হইলে কালকে লজ্জিত হইতে হবে, বড় লজ্জিত হইতে হবে। আল্লাহ রাসূল তো দুনিয়া কাঁদতে কাঁদতে গেছেন, কোন দোজকে কে থাকবে এটা জিবরিল আলাইহিস সালাম একদিন জানাইছিলেন। 7টা না 6টা বলছে, একটা আর বলতেছিলেন না। তো বলছে বলো না সপ্তমটায় কে থাকবে? বলছে বলতে পারি, কিন্তু আপনার চোখে পানি চলে আসবে, এই জন্য বলতেছি না। বলছে বলো। বলছে ওইটা আপনার উম্মত থাকবে, জাহান্নাম এটা আপনার উম্মত থাকবে। বলতে দেরি, চোখ দিয়া পানি বাহির হতে দেরি না, আমার উম্মত। আজকে যুবক যৌবনকে পানির সাথে মিশিয়ে দিতেছ, তোমাদের পায়ে হাত দিয়া মুহাম্মদুর রাসূল কামা ইয়ানবাগি জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতান। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব ছিল। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো উম্মতে মহিলে, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলে, চাওয়া ছাড়াই তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানায়। আর কি চাবো? আর কি চাবো? শুধু এতটুকু চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকটা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, আজকে যেন এলাকার মানুষগুলো কবুল হয়, আজকে যেন শ্রোতারা কবুল হয়, আজকে যেন মা বোনরা কবুল হয়। বিশেষ ভাবে আল্লাহ আপনার হাবিবের ওয়াস্তা, আপনার কুবরিয়া, আপনার হান্নানিয়াত আর মান্নানিয়াতের ওয়াস্তা যুবকদেরকে কবুল করুন। আমার সমাজের যুবকদেরকে কবুল করুন, এই মজমার যুবকদেরকে কবুল করেন, নবীনগরের যুবকদেরকে কবুল করেন, লাল সবুজের যুবকদেরকে কমসে কম কবুল করেন। এদের ভিতরে রত্নে ভরা মারি, এদেরকে নবীর আশীর্বাদ দেওয়ানা বানায় দেন, নামাজি বানায় দেন, এদের তওবাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, যার যে পেরেশানি আছে ঘোরা দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামির করেন। এই মাটির নিচে যারা সাজিয়ে আছে, বিশেষ করে নবীনগরে, নামই তো নবীনগর, আল্লাহর নামই তো নবীনগর, নবীনগরের মাটি হয়েছে, এই নওয়াবের মাটি হয়েছে। শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায় খালি ঘুমায় না, বিশেষ করে আমাদের মা, বিশেষ করে আমাদের বাবা, বিশেষ করে আমাদের ভাই, বিশেষ করে আমাদের দাদা, সবাই আল্লাহ এই মাদ্রাসাকে মাদ্রাসা করে, এর জায়গার প্রয়োজন হলে কুদরত দিয়ে জায়গা দিয়ে, পুরো বিল্ডিং এর প্রয়োজন বিল্ডিং বাড়া, আর্থিক প্রয়োজন হলে আর্থিক প্রয়োজনকে মিটায়, এলাকাবাসী দিলে মাদ্রাসার মহব্বত পয়দা করে, মাদ্রাসার মাধ্যমে এলাকাবাসী মহব্বত পয়দা করে। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে আমাদের দেশটাকে হেফাজত করেন, প্রবাসে যারা আছে তাদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, আরামে রাখেন, আয়েসে রাখেন, সবল রাখেন, সুস্থ রাখেন, কফিনের ভিতরে কাউকে বাড়ি ফিরত পাঠান।
যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আবারও চাইতেছে। যুবকদের মনে যত চায়ের আশা আছে সমস্ত আশাগুলোকে কুদরত দ্বারা পুরা করা। অনেকে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ কুদরত দ্বারা আপনি আসান করা। আল্লাহ এই মুজমার যুবকদেরকে কবুল করেন। এদের থাকার কথা ছিল কোথায়? এরা বসে আছে, বসে আছে 2 ঘন্টা ধরে বসে আছে, চাতকের মতো তোমার কথা শুনতেছিল। আল্লাহ যুবকদের নাকি তোমার কাছে এত দাম, তুমি নিজেই বলতেছো সাবাব খুশা। তাইলে আল্লাহ এই 2 ঘন্টা খুশা ছিল না, এদেরকে কবুল করো, এদেরকে কবুল করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।